এখন আমাদের গন্তব্যে যাচ্ছি। আনফরচুনেটলি GoPro Hero9 ক্যামেরাটা আমি নিয়েছিলাম, কিন্তু এটার সাথে যে মাইক্রোফোন অ্যাডাপ্টার আছে এটা আমি অর্ডার করেছি, এখনও আমার কাছে পৌঁছায় নাই। এই জন্য ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ হবে, এটা অ্যাডজাস্ট করতে হবে। বাট যখন মাইক্রোফোন অ্যাডাপ্টারটা আসবে তখন ভয়েস কোয়ালিটি ইমপ্রুভড হয়ে যাবে। জাস্ট আপনারা সবাই জানেন ব্যাপারটা। বেশ কিছুদিন অপেক্ষা করার পরে কাঙ্ক্ষিত আমার GoProটা চলে এসেছে। আর এই যে GoPro 9 ক্যামেরাটা, এটা আমি evaly.com.bd থেকে অর্ডার করেছিলাম। আপনারা অনেকেই মনে করতে পারেন এটা হয়তো বা evaly থেকে স্পন্সর করেছে, এরকম কোনো কিছু না। আমি নিজে প্রোডাক্ট অর্ডার করেছি, নিজে প্রোডাক্টটা পেয়েছি, এই জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে আছে evalyর সেই কাঙ্ক্ষিত জাস্ট বক্স। এটার ভিতরে GoPro Hero9 যে ক্যামেরাটা আছে সেটা আছে। আর এই প্রোডাক্টটা আমি কিনেছিলাম GoPro Hero9 ওয়াটারপ্রুফ অ্যাকশন ক্যামেরা 5K 20 মেগাপিক্সেল ব্ল্যাক 23,919 টাকা দিয়ে আমি কিনেছিলাম। আর এটার সাথে আরো 2000 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। গড়ে যে এই ক্যামেরাটার মূল্য আমার পড়েছে 21,919 টাকা। হাউ ইজ পসিবল? হ্যাঁ, evalyর কাছে অনেক কিছুই পসিবল। আর এই প্রোডাক্টটা আমি অর্ডার করেছিলাম 12/12/2020-তে, আর আমি পেয়েছি এপ্রিলের জাস্ট 2-3 দিন আগে এই প্রোডাক্টটা আমি রিসিভ করেছি। তো দেখতে পাচ্ছেন এপ্রিলের 3/31/2021 তখন হচ্ছে এটা র্যাপ করেছে, প্যাকিং করেছে, দেন আমার কাছে এটা পাঠাইছে। যাই হোক, এই প্রোডাক্টটা আমি এখন আনবক্স করব, দেখবো আসলে প্রোডাক্টের ভিতরে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা evaly কি আমার সাথে কোনো প্রকারের জাস্ট ফেক প্রোডাক্ট দিল কিনা। তো আমি ডিরেক্টলি এই প্রোডাক্টটা এখন আনবক্স করে ফেলতেছি, দেন আপনাদের সাথে আমি শেয়ার করব এই প্রোডাক্টটা সবকিছু ঠিকঠাক আছে কিনা ভিতরে। সো দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টটা জাস্ট আনবক্স করলাম। আনবক্স করার পরে আমাদের বক্সের ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে Hero9 Black, দেন এখানে 20 মেগাপিক্সেল 5K 30+ 4K 60 33 ফিট 10 মিটার 1080p লাইভ স্ট্রিমিংও করা যাবে এটা দিয়ে। দেন এই সাইডে কিছু ইনফরমেশন দেওয়া আছে 20 মেগাপিক্সেল 5K 30+ 4K 60 1080p 240। দেন এখানে ভয়েস কন্ট্রোল আছে, স্লো মোশন রেকর্ড করা যাবে, অনেকগুলো জাস্ট স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। ওয়েবক্যাম মোডও এখানে আছে, টাচ স্ক্রিন, HyperSmooth 3.0। মানে এই সাইডে আরো কিছু জাস্ট GoPro অ্যাপ, এই জায়গায় ডাউনলোড অ্যাপল স্টোর। তো দেন আমরা প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা ইনটেক্টই আছে, এখন আনবক্স করা হয়নি, জাস্ট ইনটেক্ট এটা। তো আমরা এটা জাস্ট এখন আনবক্স করি। আনবক্স করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওর যারা ওয়াচ করতেছেন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন ভিডিওর সামনের দিকে আমরা এগোই। তো বক্সটা আমরা এখন আনবক্স করব। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট মেনশন করা আছে Hero9 Black। তো এটা জাস্ট আমার দরকার ছিল খুবই, কারণ মোটরসাইকেল নিয়ে অনেক জায়গায় যাওয়া পরে দেন ভিডিওগুলো করতে পারি না, এটা আর কি। হেলমেটে মাউন্ট করা থাকলেও ভিডিওগুলো করে ফেললাম, এই আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওগুলো। তো এখন আমি বক্সটা এই সাইড দিয়ে নিচের দিক দিয়ে ওপেন করি। ফুললি ইনটেক্ট করা আছে বক্স, তো এটা কেটে ফেলি এই জায়গা দিয়ে। এভাবে কাটলেই পেস্ট হবে। অলরাইট, বক্স খোলার পরে আমরা ভিতরে আরো একটা ব্যাগ পেয়ে যাচ্ছি, এটা আমি সাইডে রাখতেছি। তো এই ব্যাগের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরাটা আছে। তো ব্যাগ আমরা ওপেন করে ফেলি। ওয়াও, ইউএসবি কেবল প্রথমত,
এটা হচ্ছে আমাদের ক্যামেরাটা চার্জ করার জন্য প্লাস ফাইল ট্রান্সফার করার জন্য। আর মেমোরি কার্ড আমি এখনো পর্যন্ত কিনিনি, একটা মেমোরির অর্ডার করতে হবে এই কারণে আমার। হেলমেটের সাথে মাউন্ট করার জন্য কিছু অ্যাক্সেসরিজ, এটা আমাদের আসলে খুবই প্রয়োজনীয়। দেখতে পাচ্ছেন এটা আমাদের হেলমেটে মাউন্ট করতে হবে, পিছনে এটার আঠা আছে। অলরাইট, এটা আমি সাইডে করলাম। গোপ্রোর ব্যাটারি, এটা হতে কত এমএইচ এর ব্যাটারি? এটার ব্যাটারির এমএইচ হচ্ছে, ব্যাটারির এমএইচ এর তো এই জায়গায় ইনফরমেশন নাই। আর ব্যাটারিটা কিন্তু ইন্ডিয়ান ব্যাটারি, মানে গোপ্রো এটা ইন্ডিয়ান ভার্সন মেবি। 1720 এমএইচ এর ব্যাটারি। ব্যাটারি কিছু ইমপ্রুভ করা হয়েছে আগের গোপ্রো গুলো থেকে, এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট করা হয়েছে এই গোপ্রোটায়। সাইডে করলাম। দেন এটা হচ্ছে জাস্ট হেলমেটে মাউন্ট করার জন্য কিছু অ্যাক্সেসরিজ, এটা হেলমেটে মাউন্ট করতে হবে ক্যামেরাটা, এই জন্য এই অ্যাক্সেসরিজ গুলো তারা দিয়েছে। এটা সাইড করলাম। দেন ব্যাগের ভিতরে আর কিছুই নাই, ব্যাগটা কিন্তু সলিড একটা ব্যাগ। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা GoPro Hero 9 Black। সো দেখতে পাচ্ছেন এটা পুরোই র্যাপ করা, পুরোই সিল করা। যাই হোক, এটা আমরা জাস্ট এখান থেকে ওপেন করে ফেলি। সো এটা দিয়ে এখান থেকে জাস্ট ক্যামেরাটা মাউন্ট হবে হেলমেটের সাথে এইভাবে। এটা আমাদের ডিসপ্লে, সামনের ডিসপ্লে, আর এটা হচ্ছে ফ্রন্ট ডিসপ্লে, মানে যখন কথাবার্তা বলা হবে এটা দিয়ে কিন্তু দেখা যাবে সবকিছু। আমার লাইভ প্রিভিউটা দেখা যাবে। এটা হচ্ছে আমাদের লেন্স, আর লেন্সটা কিন্তু আসলে রিমুভেবল, এই জায়গাতে রিমুভ করে আমরা লেন্স যে কোনো সময় এই জায়গায় চেঞ্জ করতে পারতেছি। এটা হচ্ছে মুড বাটন। দেন এই জায়গাটা হচ্ছে, এখানে কি আমাদের, যাই হোক এখানে কিছু একটা আছে। আর এটা হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্ট, ভাই খুলতে পারতেছি না। যাই হোক, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা GoPro Hero 9 Black। পুরো ইনটেক পেয়েছি, কোনো প্রবলেম নাই। এখন ব্যাটারিটা ইনসার্ট করতে পারলেই হয়, এখনো পর্যন্ত ইউজ করিনি আমি এটা। দেন এই জায়গায় আমাদের কিছু পেপার দেওয়া আছে, এই পেপারগুলোয় ইনফরমেশন দেওয়া আছে। এই পেপারগুলো আসলে কেউ পড়ে না। এখানে স্টিকার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন গোপ্রোর নিজস্ব কিছু ব্র্যান্ডিং স্টিকার দেওয়া আছে। ওকে, এটা বাইকে লাগানো যাবে, খুবই ভালো জিনিস। ওকে, বাইকে লাগাই দিব। আর এই জায়গায় গোপ্রোর স্ক্যান করার জন্য ইয়ে আছে। যাই হোক, এটা আমি যেখানের জিনিস সেখানে রাখিয়া দিই। তো বক্সের ভিতরে কোনো কিছুই নাই আমাদের। মূলত এক্সেসরিজ গুলো হচ্ছে এটা একটা ইউএসবি টাইপ সি কেবল, হেলমেট মাউন্টের জন্য কিছু মাউন্ট, ব্যাটারি, ক্যামেরা। সো এই হলো আমাদের আনবক্সিং। আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখতে পেরেছেন। এখন আমি ব্যাটারিটা ইনসার্ট করি, দেন আপনাদের একটু লাইভ রিভিউ দেখাই। তো এখন যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা GoPro Hero 9 Black ক্যামেরাটা দিয়ে রেকর্ড হচ্ছে। তাছাড়া আমি এখন হচ্ছে GoPro Hero 9 এর লাইনার যে মুড আছে, লাইনার মুডে আসি, 1080p-তে আমি রেকর্ড করতেছি। এরপরে আমি ওয়াইড অ্যাঙ্গেল মুড, দেন সুপার ভিউ মুড, প্রত্যেকটা মুড দিয়ে রেকর্ড করে আপনাদের ভিডিও আমি দেখাবো। আর যখন আমি ক্যামেরাটায় ব্যাটারিটা ঢুকিয়ে অন করলাম, দেখতেই পারলেন ক্যামেরার ব্যাটারিতে চার্জ ছিল না, এই কারণে ক্যামেরাটা কিন্তু অন হচ্ছিল না। দেন ব্যাটারিটা আমি রিচার্জ করে তারপরে এই ভিডিওটা রেকর্ড করতেছি, হয়তো বা আরও 5 থেকে 10 দিন পরে এখন এই ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি জাস্ট হাঁটতেছি, তারপরও ভিডিও কোয়ালিটি কতটা স্মুথ। আপনারা সুপার হাইপার স্মুথে এই ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। স্লো মোশনের কথা আমি আপনাদের কয়েকটা ফুটেজ দেখিয়ে দেবো যে স্লো মোশন আসলে কেমন হয়। আর গোপ্রো সম্পর্কে আপনাদের তো সবার আইডিয়া আছে যে গোপ্রোতে আসলে কেমন ভিডিও ফুটেজ রেকর্ড সম্ভব। আর আমি কোনো প্রকারের ট্রাইপড বা কোনো কিছুতে মাউন্ট করা নাই, জাস্ট ডিরেক্টলি আমার হাতে ক্যামেরাটা রেখে জাস্ট আমি ভিডিও রেকর্ড করতেছি, তাতেই এরকম একটা ইফেক্ট আসতেছে। ওকে, সো আশা করি ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ারিটি বুঝতে পারতেছেন যে GoPro Hero 9 ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন।
1080p রেকর্ড হচ্ছে লাইনার ইফেক্টে। আর এরপরে সুপার ভিউ মোড দিয়ে রেকর্ডের ভিডিওগুলো আমি দেখাবো। দেন আপনাদের আমি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ যেটা আছে এটা দিয়েও আমি দেখাবো। তো আমাদের এখানে হচ্ছে মোটামুটি এখন ধান কাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধান হচ্ছে এই সামনের জমির, এটা হচ্ছে আমাদের ধান, আর এটা পাশের জমিতে যে ধান কাটা হচ্ছে। কাকু ধান কি তুমি কাটতেছো? হ্যাঁ ধান কাটতেছো? ওকে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সামনের এই যে জমি এটা দিয়ে হচ্ছে আমাদের ধান হচ্ছে। আমি গত বছর এই আমার ধান কাটা নিয়ে একটা ব্লগ তৈরি করছিলাম, এবছরও আশা করি আমি ব্লগ আপলোড করব। আর এই বছরে ভিউটা হবে অনেক বেশি সুন্দর, কারণ আমাদের DJI Mavic Air 2 ড্রোন কেনা হয়েছে, এটা দিয়ে আমি জাস্ট ভিডিও রেকর্ড করব। এখন যে ভিলেজ কোয়ালিটির ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার যে ঘের আছে বা পুকুর যেটাই বলেন না কেন, এইটার ধান। তো এই যে সম্পূর্ণ যে ধান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই মাথা দিয়ে ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন। আর GoPro Hero 9 Black এর সব থেকে বড় যে ব্যাপারটা, এটা সুপার স্লো মোশন মুডে রেকর্ড করতে পারবেন। HyperSmooth 3.0 আছে এটার সাথে বিল্ট ইন। দেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি জাস্ট হাঁটতেছি, আমার হাত নড়তেছে কি পরিমাণ, তারপরও এই ফুটেজগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছে এই ক্যামেরাটা। তো এরপরে আমি এক এক করে কয়েকটা ফুটেজ দেখিয়ে দেবো। সুপার ভিউ মুড, ওয়াইড অ্যাঙ্গেল মুড, আপনারা প্রত্যেকটা মুড দেখলেই বুঝতে পারবেন। আমি নিচে আপনাদের সুবিধার্থে লিখে দেবো টাইটেল আকারে যে কোনটা কোন মুডে রেকর্ড হচ্ছে। এটা হচ্ছে লাইনার ইফেক্ট মুডে রেকর্ড হচ্ছে। আপনারা এটা হচ্ছে লাইনার ইফেক্ট, মানে 1080p লাইনার ইফেক্টে এটা রেকর্ড হচ্ছে। সো এই ছিল মোটামুটি ফুটেজ কোয়ালিটি, বা আপনাদের সাথে কিছু কথাবার্তা বললাম আর আপনাদের চারিপাশ ঘুরাই ফিরাই দেখাইলাম যে আসলে দেখতে কেমন লাগতেছে ক্যামেরা। আর ওয়াটারপ্রুফ আমি মোটামুটি চেক করেছি, কোনো প্রকারের প্রবলেম নাই। একটু আগেই জাস্ট বালতির ভিতর চুবাইছি ক্যামেরাটা, তারপরেও কোনো প্রবলেম হয় নাই। আর এটা সূর্যের অপোজিটে, এই জন্য একটু ব্ল্যাক লাগতেছে মুখ দেখতে। আমি যদি এই সাইডে আসি তাহলে আবার ফুটেজ ঠিক হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের কোয়ালিটি সম্পর্কে একটু হলেও আইডিয়া হয়েছে। আপনারা পুরো ভিডিওটা একটু হলেও আশা করি এনজয় করেছেন। আরামসে একাতে নেই, ও কাঁপলেও সমস্যা নেই। আল্লাহ 45,000 টাকা দাম, খালি খালি এইটুকু। হ্যাঁ 10 ফিট পর্যন্ত, না 11 ফিট পর্যন্ত। জলের বোতল না ক্যামেরা ভাই? ঠিক আছে জলের বোতল তোর বাড়ি দেখতে বাড়ির সবাই শুয়ে কিনলে না পারে কোন মানে তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটা যদি দেখে একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে মূল্যবান মতামত দিয়ে দেবেন, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের এই ভিডিও আমি এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।